দুদিনের বাড়ির বর্ষণের ফলে আগরতলা সহ গোটা আশপাশ এলাকার জলমগ্ন হয়ে পড়েছে ব্যাহত জনজীবন। জল তো আসলে স্যার এদূর আসছিল, ওই জায়গা তো জল আসছিল না স্যার, এই কালভারটার ভিতরে জল আসছিল না স্যার। জল আস্তে আস্তে বাড়তেছে, কি জল বাড়তেছে না? জল বাড়তেছে। কত ঘন্টা আগে আসছিল? জল আসলো না, কম আছে? আমরা তো আগে দেখছি স্যার 7টার দিকে জল আসছিল না এই কালভার উঠছে। হ্যাঁ, 7টার পরে তো স্যার জল আরম্ভ হয়েছে বাড়া স্যার। অহন কত দূরে জল আছে? এখন তো স্যার এই জায়গাটা আছে 1 কোমর জল, এই মিডলে 1 কোমর স্যার আছে। জায়গাটা কোন জায়গায়? ওই তো এটা আরামের চুমড়। আমাদের বাড়ি এপাড়াতে। আমরা 15 নম্বর বুথের আন্ডারে আমরা আছি, 20 নম্বর ওয়ার্ড আমাদের। এখানে আমাদের কাউন্সিলর আছেন রত্ন দত্ত মহাশয়া, এবং এখানে আবার ওনার হাজব্যান্ড হলো নারায়ণ দত্ত মহাশয়। আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনাদের জলের তলায়, আমরা সম্পূর্ণ জলের তলায় আছি। এখানে ওরা এসছেন, আমাদের ওয়ার্ড অফিস থেকে ওরা আসছেন, এসে আমাদের সর্বশান্তভাবে সর্বোচ্চভাবে ওরা আমাদেরকে সাহায্য করছে। কাউন্সিলর আইছিল? কাউন্সিলর এসেছিল, কাউন্সিলর ইন দ্য প্রেজেন্ট ও কাউন্সিলর এখনও আছেন, আমাদের এখানে কাউন্সিলর রত্ন দত্ত মহাশয়া উনিও আছেন। সবাই এখানে এলাকাবাসীকে, আমরা এখানে 2টো বোট এসছে এসডিএম থেকে, আমাদের ওনার সহায়তা আমাদের 2টো বোট দিয়েছে। আমরা এখন দিয়ে যারা বৃদ্ধ এবং ছোট বাচ্চা ওদেরকে বাড়ি বাড়ি থেকে আনার চেষ্টা করছি। এখন কতটুকু করতে পারবো সেটা আমাদের মানে সীমানার বাইরে চলে যাচ্ছে, কেননা যেভাবে ওয়েদার খারাপ করছে, বৃষ্টি হচ্ছে। আজকে শুনলাম সারা ডুম্বরের বাদ দিয়ে আছে, এখনও ছেড়ে দিয়েছে। ন্যাচারালি এফেক্ট আমাদের এখানে হবেই। আমাদের এখানে শুধু আমাদের এ পাড়াতে নয়, পুরো এরিয়াতে আগরতলা শহরই হবে। তো সেটার জন্যই আমরা যতটুকু সাহায্য করতে পারি সিনিয়রদের এবং বাচ্চাদের, ওইটি আমাদের প্রাপ্য। আর ওনারা তো সম্পূর্ণভাবে সহযোগিতা করছে, আর এটা নিয়ে আর কিছু আমাদের বলা নেই। এখন ভগবানের উপরে যতটুকু আমরা করতে পারি। কি এখন কি অসুবিধা আছে জলের? হ্যাঁ, আমার কিছু ময়নামনঙ্গ আশ্রমের পাশে কিছু লোক বয়স্ক বা বাচ্চারা আছে, আমি তাদেরকে তুলসী স্কুলে রেখেছি। আজকে আপনারা দেখুন, প্রাকৃতিক দুর্যোগের লোকে আমরা কিছু করতে পারবো না, তাই আজকের দিনে যারা আক্রান্ত জলের, সেই আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য। এবং আমরা এখানে 15-20 জন এসে পড়েছে শিবির করার জন্য, কিছু স্কুল খুলে দিয়েছি আমরা। আর খাওয়ার ব্যবস্থা করছি সেন্ট্রাল রোড শিববাড়িতে, ওখানে রান্না হচ্ছে। এখানে সব মহানঙ্গ আশ্রমের পাশে প্রত্যেকটি ঘরে ঘরে জল, সবাই বিছনার উপরে উঠে আছে। তাদের খাওয়ার ব্যবস্থা, তাদের বিস্কিট দেওয়া, দুধ দেওয়া,
সব কিছু মধ্যপাড়াতেও অনেক আক্রান্ত হয়ে পড়ে আছে করে একজন বৃদ্ধ মহিলা আছে, ওনাকে অনেক কষ্ট করে আমরা বের করতে পেরেছি। আমাদের নৌকা আমাদের প্রচণ্ড সহযোগিতা করছে এবং আমরা চাই সহযোগিতার মাধ্যমে আমরা সবার পাশে থেকে সবার সহযোগিতা করতে পারি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনেক সহযোগিতা করেছে। যখন আমরা ওনার কাছে আমাদের কমলকে ফোন করেছি, উনি আমাদেরকে ভোট পাঠিয়ে দিয়েছে। এখন অবধি সব ঠিকঠাক আছে। প্রাকৃতিক দুর্যোগ যখন জল নামবে সবাই আবার ঘরে ফিরে যাবে। যতক্ষণ ওরা আমাদের হেফাজতে আছে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং তারা যা যা দরকার আমাদের এখানে হেলথ থেকেও এসে পড়েছে আমাদের লোক, ওরাও দেখছে যা সম্ভব আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি। টোটাল কতজন আছে এখানে? এখানে 12-13 জন এখন এসেছে, আরও আসবে, নৌকা এসেছে, নৌকার মাধ্যমে ওরা এসে এখানে পৌঁছে যাবে। আমাদের 8টা বুথের ভিতরে 7টা বুথে আক্রান্ত জলে। 7টা বুথে সবাইকে আমি এখানে রাখার জন্য ব্যবস্থা করছি এবং খিচুড়ি রান্না করছি শিববাড়িতে। সবাই কেউ অভুক্ত থাকবে না, সবাইকে আমরা খাওয়ার ব্যবস্থা করছি। সবাইকে এনে এখানে যারা আসতে চায় না তাদের বাড়ি বাড়ি আমরা খাবার পাঠিয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করবো সবাই যেন অভুক্ত না থাকে, সবাই খেয়ে দিয়েই